বিরোধী রাজনৈতিক দলের নেতা শুভেন্দু বলছেন আজকে যে আমরা বাংলাতে হিন্দু রাজ্য করব, যেটা সংবিধান বিরোধী কথাবার্তা। আগে উনাকে অ্যারেস্ট করা উচিত। আমি একজন সাধারণ পাবলিক হিসাবে এটা বলছি যে যে সম্প্রীতির যে মেলবন্ধনটা আজকে দেখছেন, এটাকে বিভাজন করার চেষ্টা তো করছে শুধু না, তিনি উস্কানি দিচ্ছে, যেটা বাংলা ভাগ করার চক্রান্ত করছে। একে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো। তো উনার চেষ্টা সফল হবে না। উনি শত চেষ্টা করছেন বিভিন্ন ইলেকশনের সময়, নির্বাচনের সময়, কিন্তু তার বাস্তব সেটা রূপ পায়নি। তিনি পদে পদে যে সোসাইটি নির্বাচনগুলো পূর্ব মেদিনীপুরে হয়েছেন দেখেছেন, একটার পর একটা তার বাড়ির কাছেও গোহারা হাঁটছে। আর আমার পিংলা তো শুরু হয়েছে, আমাদের এখানে সোসাইটি নির্বাচন দেখবেন। আসলে যত উনি ব্যাকফুটে যাচ্ছেন ততই মাথা খারাপ হচ্ছে। আমার মনে হয় রাঁচির পাগলাখানে আগে এর এডমিশন করানোর দরকার আছে, আগে থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দরকার আছে মনে হয়। মুখ্যমন্ত্রী বরাবরই সম্প্রীতির বাংলার কথা বলেন। আজকে এই যে হিন্দু ললি ক্লাবের যে কাওয়ালি অনুষ্ঠান, সেই জায়গায় মঞ্চ আলো করে হিন্দু মুসলিম সর্বস্তরের মানুষ আপনি দেখেছেন, কি বলবেন? না না, এইটাই তো বাংলার সংস্কৃতি, পিংলার এইটা ঐতিহ্য। দেখছেন এটা কাওয়ালি অনুষ্ঠান, মুসলিম সম্প্রদায়, কিন্তু এখানে দেখছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ বেশিরভাগ। মানে এটাই কিন্তু আমাদের সংস্কৃতি। এটা তো আর বিরোধী রাজনৈতিক দলের নেতা শুভেন্দু বলছেন আজকে যে আমরা বাংলাতে হিন্দু রাজ্য করব, যেটা সংবিধান বিরোধী কথাবার্তা। আগে উনাকে অ্যারেস্ট করা উচিত। আমি একজন সাধারণ পাবলিক হিসাবে এটা বলছি যে যে সম্প্রীতির যে মেলবন্ধনটা আজকে দেখছেন, এটাকে বিভাজন করার চেষ্টা তো করছে শুধু না, তিনি উস্কানি দিচ্ছে, যেটা বাংলা ভাগ করার চক্রান্ত করছে। একে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো। তো উনার চেষ্টা সফল হবে না। উনি শত চেষ্টা করছেন বিভিন্ন ইলেকশনের সময়, নির্বাচনের সময়, কিন্তু তার বাস্তব সেটা রূপ পায়নি। তিনি পদে পদে যে সোসাইটি নির্বাচনগুলো পূর্ব মেদিনীপুরে হয়েছেন দেখেছেন, একটার পর একটা তার বাড়ির কাছেও গোহারা হাঁটছে। আর আমার পিংলা তো শুরু হয়েছে, আমাদের এখানে সোসাইটি নির্বাচন দেখবেন। আসলে যত উনি ব্যাকফুটে যাচ্ছেন ততই মাথা খারাপ হচ্ছে। আমার মনে হয় রাঁচির পাগলাখানে আগে এর এডমিশন করানোর দরকার আছে, আগে থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দরকার আছে মনে হয় উনার। তৃণমূল কংগ্রেস ঘাটালে যে মাস্টার প্ল্যানের কথা বারবার দাবি করে, গত পরশু দেখা গেল ঘাটাল মাস্টার প্ল্যানের বিরোধিতায় দাসপুরে মিছিল চলছে। এটা বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত। যেহেতু কেন্দ্র সরকার টাকাটা দিতে পারেনি, এটা তাদের ব্যর্থতা। রাজ্য সরকার যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা করিয়ে দেয়, তাহলে তাদের তো যে মিথ্যে প্রতিশ্রুতি ক্যাসেট বাজানো সেটা বন্ধ হয়ে যাবে। যার ফলে বিরোধীরা ষড়যন্ত্র করে পিছন থেকে এইসব তাণ্ডব করার চেষ্টা করছে, কিন্তু লাভ কিছু হবে না। ঘাটাল মাস্টার প্ল্যান হবেই হবে, কেউ রুখতে পারবে না, যতই চক্রান্ত।